হেমঙ্গম হরিকীর্তন মহোৎসবমতীং সরস্বতীং সত্তমম সম্যম শাস্ত্রবিদাম রসজ্ঞম অমলাম মাধুর্যমুগ্ধাশয়ম শ্রী বিদ্যুৎ রমণাক্ষ কুঞ্জ সদনী সেবাপরাম সদ্গুণাম বন্দে বিষ্ণুপদাম বরেণ্য রসিকানন্দাম বনাখ্যাং গুরু বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দা वै तुलसीदेव वै प्रिया वै केशवश च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। देवी कृष्णमयी प्रक्ता राधिका परदेवता सर्वलक्ष्मीमयी सर्वकांति सन्मोहिनी परा। देवी कृष्णमयी परदेवता सर्वलक्ष्मीमयी सर्वकांति सन्मोहिनी एवं परा। শ্রীমতী রাধারানীর যে কত বিশেষণ কত গুণের কথা তা বলছেন, কত বিশেষণের কথা দিচ্ছেন। দেবী কথাটির অর্থ ব্যাখ্যা করছেন, দেবী কহি দোত মানা পরমা সুন্দরী কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। দেবী কহি দূত মানা পরমা সুন্দরী। দেবী কহি দোত মানা, এই দেবী শব্দের অর্থ দোত মানা, অর্থাৎ যে দীপ্তিশালিনী জ্যোতির্ময়ী, তার যে দ্যুতি, এই দ্যুতিটা কেমন না স্বীয় রূপের জ্যোতিতে তিনি দীপ্তিশালিনী, তাকে অন্য কোনো কিছুর দ্বারা অলঙ্কৃত করতে হয় না। শ্রীমতীর যে রূপের জ্যোতি, এই রূপের জ্যোতিতেই তিনি নিজে দীপ্তিশালী। কোনো কিছুই তার এই রূপকে প্রকাশ করতে হয় না, বা রূপকে প্রকাশ করার জন্য কোনো কিছু কৃত্রিমতার প্রয়োজন নেই। আর কি বলছেন, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। কৃষ্ণ পূজার বসতি নগরী। নগরী মানে কি? নগরী মানে নানা জাতীয় বহু লোকের যে বাসস্থান, যেখানে শিল্প বাণিজ্য স্থানকে নগর বা নগরী। এই নগরে বহু প্রকার প্রাসাদাদিও থাকে। তো এখানে কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী শ্রীমতী রাধারানী, অর্থাৎ তার যে নগরী, তাকেই নগরীর সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে ক্রীড়ার উপকরণ, কৃষ্ণ পূজারূপী ক্রীড়ার সমস্ত উপকরণ তার এই দেহের মধ্যে আছে। কৃষ্ণ পূজার সমস্ত উপকরণ রাধারানীর এই দেহেতে সাজানো আছে। যা দিয়ে মাধবকে পূজা করা যায়, যা দিয়ে মাধবকে সন্তুষ্ট করা যায়, যা দিয়ে মাধবকে সেবা করা যায়, এই রাধা মূর্তিতেই সব কিছুই বর্তমান।
তিনি কেমন না কৃষ্ণময়ী। এই কৃষ্ণময়ীটা কি? কৃষ্ণময়ী অর্থাৎ কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কেমন না কৃষ্ণময়ী বলতে তিনি যা কিছু দর্শন করেন সব কিছুর মধ্যেই তিনি কৃষ্ণকে দর্শন করেন। যদি চক্ষু বন্ধ করে থাকেন তখনও তিনি কৃষ্ণকে দর্শন করেন, আবার চক্ষু যদি উন্মিলিত করে থাকেন তখনও তিনি কৃষ্ণকে দর্শন করেন। সুতরাং এই যে কৃষ্ণময়ী তিনি, যদি নয়ন মুদে থাকি হৃদি মাঝে গোবিন্দ দেখি, আঁখি মেলে দেখি শ্যামরায়। যদি আমি নয়ন মুদ্রিত করে থাকি অন্তরে আমি গোবিন্দকে দর্শন করি, আর যদি আঁখি মেলে থাকি, নয়ন উন্মিলিত করে থাকি, তখনও আমি গোবিন্দকে দর্শন করি। আমি যখন মেঘের দিকে দৃষ্টি পড়ে কিংবা তমাল বৃক্ষের দিকে দৃষ্টি পড়ে, তমাল বৃক্ষের দিকে দৃষ্টি পড়তেই আর মেঘের দিকেই, নবীন মেঘের দিকে দৃষ্টি পড়তেই কৃষ্ণের গায়ের বর্ণের কথা আমার মনে পড়ে যায়, শ্রীমতী রাধারানীর কৃষ্ণ বর্ণের কথা মনে পড়ে যায়। আবার যখন তিনি আকাশের দিকে তাকান, তাকিয়ে দেখেন যে বক মাতি, বক পংক্তি, সারি সারি বক উড়ে যাচ্ছে সাদা সাদা, দেখে তার কি মনে হয়, বকগুলো দেখবেন সাজিয়ে, ওরা বেশ এক সারি দিয়ে উড়ে চলে। এই সাদা বকগুলো দেখে মনে হয় যে কৃষ্ণের গলে যে মুক্তার মালা আছে সেই মালা আমার স্মৃতিপথে উদয় হয়, যা দেখে তাতেই কৃষ্ণ স্ফূর্তি। আবার যদি দেখি যে পুষ্প দর্শন করে, যদি কোথাও ফুল ফুটে আছে, দেখে মনে হয় কৃষ্ণের গলায় এই প্রকার ফুলের মালা এই প্রকার গাঁথা আছে, এই প্রকার মালা পরে আছেন আমার কৃষ্ণ, আমার গোবিন্দ এই প্রকার মালা পরে আছেন, এই প্রকার ভাবনা এসে যায় শ্রীমতীর। আবার যদি গোবৎসদের প্রতি দৃষ্টিপাত হয়, হয়তো দেখছে গোবৎস ঘুরে বেড়াচ্ছে, যাহা যাহা নেত্র পড়ে, যেখানেই দৃষ্টি পড়বে গোবৎসগণের প্রতি যদি দৃষ্টি পড়ে, দেখে মনে হয় যেই গোচারণ ভূমিতে কৃষ্ণ এইভাবে গোচারণ করতেন, গোচারণ ভূমির কথা তখন মনে পড়ে যায় রাধারানীর। ক্ষীর নবনীত দধি আদি যখন তিনি দর্শন করেন, দেখেন, তখন কৃষ্ণের ভোজনের কথা মনে পড়ে। কৃষ্ণ এই ক্ষীর নবনীত আদি দধি আদি তিনি ভোজন করতেন। এই যে কৃষ্ণময়ী, অর্থাৎ যা কিছু দেখেন তার মধ্যেই কৃষ্ণ স্মৃতি। রাধারানীর অন্তরে যে গভীর ভালোবাসা, কৃষ্ণময়ী তিনি, তার মধ্যে সর্বতোভাবে কৃষ্ণময়ী, তিনি কৃষ্ণময়ী হয়ে আছেন। কৃষ্ণ যে আবির্ভূত হয়েছেন, যেমন শ্রীমতী রাধারানীও তেমনিভাবে আবির্ভূত হয়েছেন। রাধারানীর যেমন রাভেলে জন্মের কথা, জন্মস্থান রাভেলে বলা হয়, কিন্তু এই যে যেখানে নন্দগ্রামের কাছাকাছি, অর্থাৎ বর্ষানার কাছাকাছি যে সরোবর আছে, আমরা যে প্রেম সরোবরে গিয়েছিলাম যেখানে, এইখানেও বলা হয় এই স্থানটি রাধারানীর আবির্ভাব ঘটেছিল। যে সরোবরেতে ব্রহ্ম, যেখানে কমলের উপরে কৃষ্ণ, কমলের উপরে শ্রীমতী রাধারানী একটা দিব্য জ্যোতির্ময়ী কন্যামূর্তি দেখে বৃষভানু রাজা এবং কীর্তিদা এই দিব্য আদেশ পেয়ে, ব্রহ্মার আদেশ পেয়ে তারা এই দিব্য মূর্তিটা নিয়ে এসেছিলেন।
যেখানে অজনী সম্ভবা অর্থাৎ সীতার জন্ম যেমনিভাবে শ্রীমতী রাধারানীর জন্মও সেই রকমভাবে। এটা পৃথক কিছু নয়, আলাদা কিছু নয়। এরা জন্মগ্রহণ করেন, এরা অজনী সম্ভবা সীতা তেমনি। তাই বলছেন যে যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্টদেব, তাহা হয় কৃষ্ণ স্ফুরে। কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তার সহ হয় এক রূপ। কৃষ্ণ প্রেম রসময়, কৃষ্ণ প্রেমময় রসময়, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের স্বরূপ। প্রেম এবং রসের দ্বারাই শ্রীকৃষ্ণ অঙ্গ গঠিত, আর তারই শক্তি শ্রীকৃষ্ণের শক্তি। শ্রী রাধাকেই কৃষ্ণের শক্তি বলা হয়, তার শক্তি। শ্রীমতী রাধারানীকে শ্রীকৃষ্ণের শক্তি বলা হয়। শক্তি এবং শক্তিমান, যে শক্তি থেকে, শক্তি যার থেকে উদ্ভূত, শক্তিমান থেকে শক্তির উৎপত্তি। আর কৃষ্ণ বাঞ্ছাপূর্তিরূপ, কৃষ্ণ আরাধনে অতএব রাধা নাম শাস্ত্রেতে বাখানে। কৃষ্ণ বাঞ্ছাপূর্তিরূপ, কৃষ্ণের সমস্ত বাসনা পূর্ণ করার জন্য যে মূর্তি। কৃষ্ণ বাঞ্ছাপূর্তিরূপ, কৃষ্ণ আরাধনে অতএব রাধা নাম শাস্ত্রেতে বাখানে। রাধিকা নাম, এই রাধিকা নামটি শাস্ত্রেতে বলা আছে, পুরাণাদিতে বলা আছে। কেউ কেউ বলে যে কোথাও নেই পুরাণাদিতে রাধারানীর কথা। আসল কথা, পুরাণ পড়া কি চারটিখানি কথা নাকি, এরা পড়েছে নাকি? ব্রহ্মবৈবর্ত পুরাণে, পদ্মপুরাণে, স্কন্দ পুরাণে, সমস্ত পুরাণে রাধারানীর কথা আছে। রাধারানীর জন্মের কথা আছে, রাধারানী কীভাবে আবির্ভূত হয়েছেন সেসব বর্ণনা করা আছে। বলে পুরাণে নেই। পুরাণ পড়েনি তার কি বলবে, পুরাণে নেই এ কথা কেন বলবে না? সব কিছু পড়া অত সহজ নয়। সব কিছু পড়া, বিষয় ভাবনা, যাদের চিত্তে এই বিষয়ে ভাবনা আছে তারা এই সব জিনিস অত সহজে পড়ে আয়ত্ত করতে পারে না। ওই জন্য নেই বলে এড়িয়ে গেল, মিটে গেল সব, সবাই সব মিটিয়ে দেয় সহজে। তার রাধারানীর মূর্তিটা কেন? কৃষ্ণ বাঞ্ছাপূর্তি, কৃষ্ণের বাসনা পূরণের জন্য। কৃষ্ণের বাসনা কেমন? কৃষ্ণ যদি কোনো বাসনা করেন, সেই বাসনা সরাসরি শ্রীমতী রাধারানীর অন্তরে প্রকটিত হয়। কৃষ্ণ মনে করেন যে আমার এই সময় এই সেবার প্রয়োজন, সঙ্গে সঙ্গে সেই বাসনাটি তার অন্তরে প্রকাশ পায়। আর প্রকাশ পেলে কি হয় না, তিনি এই বাসনাকে পূর্ণ করবার জন্য সংকল্প করে তিনি তার সেবা করবার জন্য অগ্রসর হন। তিনি একা পারবেন না বলে, মাধবকে পরিতুষ্ট করতে একা পারবেন না বলে তিনি সখীগণ সমব্যবহারে, অর্থাৎ তার দেহ থেকে সখীগণের সৃষ্টি, তার কায়বুহ থেকে সখী মঞ্জরীগণের সৃষ্টি, তাদেরকে নিয়ে একই সঙ্গে তাদের সাহায্যে, তাদেরকে কৃষ্ণ সেবায় সাহায্য করবার জন্য তাদের সৃষ্টি হয়েছে। তাদের সকলকে নিয়ে তিনি কৃষ্ণ সেবা করেন। শ্রী রাসেতে রাধারানীর কথা বলা আছে শ্রী রাসলীলায়। বলে ভাগবতে রাধার কথা নেই। দেখুন, এই যে মানুষ আজকাল সব জায়গায় সবাই সব পাঠক হয়ে যাচ্ছে। যে একখানা বই পড়তে পারে, সামনে ধরছে আর পাঠ করছে, সে পাঠক হয়ে গেছে। কিচ্ছু তো জানে না, শুধু কেবল পাঠ করলে বলে কি ভাগবতে রাধার কথা নেই। ভাগবতে মনে করুন, অনায়ারাধিতা নূনাম ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত যমনয়া দ্রোহ। যেখানে অনায়ারাধিতা নূনাম ভগবান হরিশ্বর, রাধা নামটি নেই। বলছেন এই রাসস্থলী থেকে শ্রীমতী রাধারানী অন্তরিত হয়েছিলেন। এই রাসস্থলীতে শ্রীকৃষ্ণ অন্তরিত হয়েছিলেন।
রাধারানীর কথা আসছে কিভাবে দেখুন, রাসস্থলী থেকে অন্তরীতে ভগবতী, ভগবান কি করলেন, এই রাসস্থলীতে ব্রজগোপীগণ কৃষ্ণকে পেয়ে তারা অত্যন্ত গর্বিত মনে করছিলেন, নিজেদের সৌভাগ্যবতী বলে মনে করছিলেন। তাদের এই অহংকারকে বিদূরিত করবার জন্য ভগবান রাসস্থলী থেকে অন্তরিত হলেন। কেমনভাবে তিনি চলতে 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 একটা নিভৃত স্থানে গিয়ে উপস্থিত হয়েছেন। ব্রজগোপীরা কৃষ্ণ অন্বেষণ করছেন, কৃষ্ণ অন্বেষণ করছেন। তারা সব জায়গাতে জিজ্ঞাসা করছেন, সকলকেই জিজ্ঞাসা করছেন, কাচি তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে। বলছেন তুলসীকে ডেকে জিজ্ঞাসা করছেন, হে তুলসী, তুমি তো গোবিন্দ চরণ প্রিয়ে, তুমি বলতে পারো আমাদের গোবিন্দ কি এই পথে গেছে? তারা আর কোথায় কাকে পাবে, যাকে বৃক্ষলতা পুষ্পাদি নাগ পুন্নাগ চম্পকা, যখন যে পুষ্প পেলে বৃক্ষ পেলে তাদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো আমাদের গোবিন্দ কোন পথে গেছে? আমাদেরকে পরিত্যাগ করে চলে গেছে। যখন এই নিভৃত স্থানে গেছে, সেখানে সখীরা অন্বেষণ করতে করতেই সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। কৃষ্ণ চরণ চিহ্ন দেখছেন, কৃষ্ণ চরণ চিহ্ন ধারণ করতে করতে যেখানে গোপন স্থানে গিয়ে দেখে, সেই চরণ চিহ্নের কাছে ঠিক সেখানে গিয়ে নিভৃত স্থানে গিয়ে সেখানে দেখে তার থেকে ছোট ছোট দুচরণ চিহ্ন। দেখে মনে হচ্ছে, তারা অনুমান করছেন এই সেই এখানেই আছেন শ্রীমতী রাধারানী, এখানেই এসেছেন। তখন কে আসে সঙ্গে? না, রাধারানীর কথা বলছেন না, এমন একজন ভাগ্যবতী রমণী আছেন, সেই রমণীকে নিয়ে কৃষ্ণ এখানে এসেছেন। কে তিনি? জানবেন না যে সাধারণ রমণী তিনি, এটা মনে করবেন না। যে কৃষ্ণের তখন বয়স কত? 8 বছর। বুঝতে হবে, শ্রীমতী রাধারানী কখনো যৌবনে পদার্পণ করেন না, কৃষ্ণও কখনো যৌবনে পদার্পণ করেন না, চিরকিশোর তারা। এই চিরকিশোর তাদের এই দেহ। অন্বেষণ করতে করতে কৃষ্ণের সন্ধান তারা পেয়ে গেছে, তার চরণ চিহ্ন পেয়ে গেছে। চরণ চিহ্ন সবাই চেনে না। চরণ চিহ্ন সেখানে দুই ভাগে বিভক্ত তারা, এক হচ্ছে চন্দ্রাবলীর গণ, আর হচ্ছে রাধিকার গণ। রাধারানী রাধাপক্ষীয় যারা, তারা চেনে কৃষ্ণের চরণ চিহ্ন, তারা চেনে রাধাপক্ষীয়া যারা, আর ওরা চেনে না। সেই জন্য এই রাধারানীর চরণ চিহ্ন এটা দেখে ওরা তো জানে না, এই গোপন রহস্যটা ওরা কাউকে বলছেও না। ওরা দেখছে, ওরা দেখে রাধাপক্ষীয় যারা, তাদের খুব আনন্দ হয়েছে, এই তো রাধারানী এখানে আছেন, কৃষ্ণের সঙ্গেই এখানে আছেন। ভাগবতে শ্রীমতী রাধারানীর কথাটা কি সুন্দর করে ঢুকিয়েছেন দেখুন। যে এখানেই আছেন, একজন বিশেষ গোপীকে নিয়ে তিনি চলে গেছেন। এই বিশেষ গোপীকে, গোপীগণের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠা, লয়াদিনী শক্তি, সন্দিনী শক্তি এবং সম্বিত শক্তি। লয়াদিনী শক্তি আনন্দদায়িনী শক্তি, যে শুদ্ধ সত্ত্বে যে আনন্দদায়িনী শক্তি প্রকাশ পায় শুদ্ধ সত্য বিগ্রহে, রাধা বিগ্রহে, এই সব বিগ্রহেতে কিন্তু পায়, সকলের মধ্যে সমান সমান হয় না। সবার মধ্যেই আনন্দদায়িনী শক্তি বা স্বরূপ শক্তির যে 3টে বৃত্তি, চিৎ শক্তি, স্বরূপ শক্তির যে সন্দিনী শক্তি, সম্বিত শক্তি এবং লয়াদিনী শক্তি, এই 3টি শক্তি প্রকাশ পায় সবার মধ্যে। কিন্তু শ্রীমতী রাধারানীর মধ্যে লয়াদিনী শক্তির প্রকাশ বেশি, সবার মধ্যে এত আনন্দদায়িনী শক্তির প্রকাশ নেই, একমাত্র রাধারানীতে আছেন। রাধারানীকে দেখছেন, তারা কি ভাবছেন দেখুন, তাদের ভাবনা কি, যে এই যে রমণী, কে রমণী বলছেন না, এই যে রমণী নিশ্চয়ই এমন কোনো সাধনা করেছেন, যে সাধনার দ্বারা আজ মাধবের সঙ্গ লাভ করেছে, মাধব তাকে নিয়ে গেছে। কিভাবে, কি সাধনা করেছেন? ব্রজেতে সকলেই কি সাধনা করে? ব্রজেতে পূজা করে কার? নারায়ণের পূজা করে। কৃষ্ণকে কেউ পূজা করে না, কৃষ্ণকে কেউ ভগবান বলে জানে না।
তারা নারায়ণের পূজা করে। যত বিপদ আপদ হয়, যা কিছু হয়, মাতা যশোমতী বলেন নারায়ণের কৃপায় আজ আমার গোপাল বেঁচে গেছে, নারায়ণের কৃপাতে আমার গোপাল বেঁচে গেছে। কারণ ব্রজেতে সবাই নারায়ণের আরাধনা করে। তাই বলছেন যে এই ব্রজেতে এমন একজন মহিষী রমণী আছেন যিনি এই আরাধনা করেছিলেন। আরাধনা করেছিলেন, কার আরাধনা করেছিলেন? না, নারায়ণকে পূজা করেছিলেন, আরাধনা করেছিলেন, যার ফলস্বরূপ আজ এই সৌভাগ্যবতী, যাকে নিয়ে আমাদের সকলকে পরিত্যাগ করে মাধব চলে গেছেন যমনায়া অদ্রহ, অর্থাৎ সেখানে কোথায় গেছেন? যে সেই যে যমুনা পুলিনে, সেখানে গিয়ে সেই নিভৃত স্থানে, সেখানে গিয়ে তাকে পাওয়া গেছে। তাহলে এই যে রাধারানীর যে কথা আছে, রাধারানীর যে কথাটা আমরা পাই শ্রীমদ্ ভাগবতে, এইভাবেই রাধারানীর কথাটা ব্যক্ত করেছেন শ্রীমদ্ ভাগবতকার। এটা বুঝতে হবে। আমরা বলি শ্রীমতী রাধারানীর কথা আছে কোথায়? সব জায়গায় তোমাকেই সব কথা সবভাবে বলবে, হ্যাঁ, খোলাখুলিভাবে সব জায়গায় বলবে। বলবার কারণ আছে। এই রাধা জগতের কোনো নারী মূর্তি নয়। রাধা নাম উচ্চারণ করলে রাধা বিশুদ্ধ সত্যের, বিশুদ্ধ সত্যের প্রতীক, বিশুদ্ধ সত্যের মূর্তি, ঘনীভূত মূর্তি, প্রেমের ঘনীভূত মূর্তি, বিশুদ্ধ সত্য আলাদিনী তার ঘনীভূত মুক্তি। এই যে ঘনীভূত মূর্তি, এই মূর্তি প্রাকৃত নারী মূর্তি নহে। কিন্তু আমরা যখন এই রাধা নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের মনেতে জাগতিক একটা রমণীর চিত্র ভেসে ওঠে। এতটুকু ভেসে ওঠা উচিত নয়। রাধারানী কে তাহলে বুঝতে হবে। এতটুকু ভেসে ওঠা উচিত নয় যে রাধারানী জগতের কোনো নারী মূর্তি, এরকম ভাবলে হবে না। সেই জন্য ভাগবত লিখতে লিখতে, ভাগবত বলতে বলতে সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে যখন বলছেন সন্তর্পণে রাধা নামটা কি করলেন না, কৌশলে বলছেন যেন এতটুকু অপরাধ না ঘটে। তোমার জীবনের মাত্র আর 7 দিন মাত্র বাকি আছে, তার মধ্যে 4 দিন চলে গেছে, আর 3 দিন মাত্র বাকি আছে। 7 দিন তোমার পরমায়ু। তার মধ্যে তুমি কোনো ভাগবত শুনতে শুনতে, হরিকথা শুনতে শুনতে তুমি যেন কোনো অপরাধ করে বসো না। পরীক্ষিত যেন কোনো অপরাধ না করে বসে, তার জন্যই বলছেন যাতে কোনো অপরাধ না করে বসে। যে সেই জন্য রাধা নামটা উচ্চারণ করছেন না। অনারাধিত নুনাম ভগবান, অনারাধিত নুনাম। এমন কেউ আরাধনা করেছেন। কে আরাধনা করেছেন? ব্রজে এমন মহিষী নারী কে আছে? ব্রজের নাহি তার অঙ্গটা শ্রী রাধারানীর উজ্জ্বল স্মিতা, যেখানে চারু সৌভাগ্য রেখাটা। রাধারানীর গুণমহিমার কথা বলছেন, তার গুণমহিমার কথা বলছেন, যে চারু সৌভাগ্য রেখাটা উজ্জ্বল স্মিতা। তার বর্ণটা কেমন না উজ্জ্বল, এমন উজ্জ্বল বর্ণ। তার দন্তপঙ্ক্তি যেন বিকশিত কমলের ন্যায়, বিকশিত কমলের ন্যায় তার দন্তপঙ্ক্তি। একেবারে এত সুন্দর তার অবয়ব, এবং সুষ্ঠু সুচারু রূপে এই অবয়ব তৈরি হয়েছে। শ্রীমতী রাধারানীর সম্পর্কে বলতে গিয়ে, রাধারানীর কথা বলতে বলতে কি বলছেন? এবার অতএব সর্বপূজ্যা পরম দেবতা, সর্বপালিকা, সর্বজগতের মাতা। এখানেই বলছেন যে অতএব সর্বপূজ্যা, যে সকলের তিনি পূজনীয়া। কারণ কি? যে শ্রীমতী রাধারানী কৃষ্ণের তিনি অভিন্না, এবং কৃষ্ণের সঙ্গে তিনি অভিন্ন বলে কৃষ্ণ যেমন সকলের পূজ্য, কৃষ্ণ যেমন সকলের পূজ্য, আর কৃষ্ণ থেকে আলাদা নয় বলে শ্রীমতী রাধারানীও সকলের পূজ্য। তাই সকলের যে পূজনীয়া, শ্রীকৃষ্ণের প্রিয়তম বলে, শ্রীকৃষ্ণের প্রতি সর্বাপেক্ষা অধিক প্রেমবতী বলে শ্রীমতী রাধারানী সকলের পূজনীয়া।
সর্বপূজনীয়া, সর্বপূজ্যা, আর সর্বপালিকা, সর্বজগতের মাতা। সর্বপালিকা, সকলকেই তিনি পালন করেন, সকলকেই। বৃন্দাবনেতে তিনি বৃন্দাবনের সম্রাজ্ঞী রূপে রাধারানীকে অভিষেক করা হয়েছে, রাধারানীকে অভিষেক করা হয়েছে বৃন্দাবনের সম্রাজ্ঞী রূপে। আসনে বসিয়ে তাকে অভিষেক করা হয়েছে। আর তিনি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী রূপে তিনি বৃন্দাবনের সম্রাজ্ঞী। তিনি কি করলেন? তার নামে যিনি এই ব্রজধামে অবস্থান করবেন, ভজন করবেন, সাধন করবেন, তিনি কখনো অন্যের অভাবে অনাহারে কখনোই তিনি প্রাণ ত্যাগ করবেন না। রাধারানীর আশীর্বাদ। আমার এই রাজ্যে রাধারানীকে সম্রাজ্ঞী করা হয়েছে, আর রাধারানী বলছেন আমার এই রাজ্যে যারা আমার নামে যারা সাধন করবে, ভজন করবে, তারা কেউ অন্যের অভাবে অনাহারে কখনোই তাদের দেহত্যাগ হবে না। এই যে রাধারানীর আজও পর্যন্ত এই ব্রজধামে বৃন্দাবনেতে যারা সর্বত্যাগী সাধুরা যারা আছেন, সর্বত্যাগী হয়ে এই বৃন্দাবনে এই ব্রজধামে যারা আছেন রাধারানীর নামে, বলছেন ভগবান তাদের জন্য যেন সব কিছুই গুছিয়ে রেখেছেন, ভগবান সব কিছু দিয়ে রেখেছেন। তাই বলছেন সর্ব সৌন্দর্য কান্তি বৈষয়ে যাহাতে, সর্বলক্ষ্মীগণের সভা হয় যাহা হইতে। কি বলছেন? যে সর্বসৌন্দর্য কান্তি বৈষয়ে যাহাতে, সর্বসৌন্দর্য, যে সর্ববিধ সৌন্দর্য এবং সর্ববিধ যে শোভা, সর্ববিধ সৌন্দর্য এবং সর্ববিধ শোভা, এই শোভা যেন রাধা মূর্তিতে সৌন্দর্যের নিকেতন যেন মনে হচ্ছে, এখান থেকেই সমস্ত সৌন্দর্যের উৎস বলে মনে হচ্ছে। আর জগতের কোনো সৌন্দর্যের সঙ্গে, কোনো শোভার সঙ্গে তার শোভার তুলনা হয় না, তার সৌন্দর্যের তুলনা হয় না, তার সৌন্দর্যের তুলনা হয় না। সেই সর্বলক্ষ্মীগণের শোভা যাহা হইতে, তার যে শোভা, তার যে অঙ্গের শোভা, সেই অঙ্গের শোভা থেকেই সমস্ত লক্ষ্মীগণের অঙ্গের শোভা সৃষ্টি হয়েছে। সমস্ত লক্ষ্মীগণ যে অনন্ত বৈকুণ্ঠে যে লক্ষ্মীগণ আছে, এই লক্ষ্মীগণের তার অঙ্গ থেকেই এই লক্ষ্মীগণের অঙ্গকান্তি। কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কহে, কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রহে। বলছেন কি? যে কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কহে। এখানে কান্তি শব্দের আর একটা অন্যরূপ অর্থ করছেন, যে কান্তি শব্দ যেখানে যে কামনা বা বাসনা, কান্তি কামনা বা বাসনার কথা বলছেন। এই বাসনা কৃষ্ণের যত প্রকার বাসনা আছে, সর্ববিধ বাসনা, এর নাম কান্তি। যাতে অবস্থান করে তিনি সর্বকান্তি। কৃষ্ণের সমস্ত বাসনা যা তার মনে আসে, সমস্ত বাসনা শ্রীমতী রাধারানীর অন্তরে জাগে। তাই তিনি সর্বকান্তি, তিনি সর্বকান্তি। তা কৃষ্ণ যে এই বৃন্দাবনেতে যে প্রকারে এই ব্রজধামেতে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ সঙ্গে যে প্রকার লীলাবিলাস বৈচিত্র্য প্রকাশ করেছেন, রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ, সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ। জগত মোহন কৃষ্ণ তাহার মোহিনী। বলছেন দেখি, কৃষ্ণ জগৎকে মোহিত করে। জগত মোহন কৃষ্ণ,
অর্থাৎ জগৎকে, সমস্ত জগৎকে কৃষ্ণ মোহিত করেন। আর সেই কৃষ্ণকে, যে কৃষ্ণ জগৎকে মোহিত করেন, সেই কৃষ্ণকে যিনি মোহিত করেন তিনি হচ্ছেন জগৎমোহিন, জগৎমোহন। তিনি তারও মোহিনী, সেই কৃষ্ণকেও মোহিনী করে ফেলেন, মোহিত করে ফেলেন। অতএব সমস্তের পরা ঠাকুরানী, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। এইবার রাধা পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান, এর মধ্যে কোনো ভেদ নেই। সমস্ত শাস্ত্রে এই প্রকার বলেছেন, সমস্ত শাস্ত্রে তার স্বরে কীর্তন করেছেন যে রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো প্রকার ভেদ নেই। শক্তি এবং শক্তিমানের অভেদত্ব হেতু শক্তিমান বুঝলাম, যেমন অগ্নি এবং তার দাহিকা শক্তি, আগুন এবং তার দাহিকা শক্তি। দাহিকা শক্তি বাদ দিয়ে আগুন হয় না, তেমনি শক্তিকে বাদ দিয়ে শক্তিমান হয় না। শক্তির যে মূর্তিমন্ত রূপ, পৃথক রূপ আছে, সেই পৃথক রূপে শ্রীমতী রাধারানীকে আমরা দেখতে পাই ঠিকই, কিন্তু শ্রীমতী রাধারানীকে আমরা পৃথক রূপে শক্তি, তার যে শক্তিকে পৃথক মূর্তি রূপে দেখতে পাই বলে তিনি পৃথক নন। তিনি কেমন না, যেমন অগ্নি এবং তার দাহিকা শক্তি, আলো, সূর্য এবং তার আলো, ঠিক সেই প্রকার কৃষ্ণ সূর্য সম। তিনি যদি সূর্য হন, তার আলো হচ্ছে তার শক্তি। সূর্যের কি ক্ষমতা আছে? সূর্যের শক্তি বোঝা যায় কিসের মধ্যে দিয়ে? আলোর মধ্যে দিয়ে তো বোঝা যায় যে সূর্যের শক্তি, সূর্যের ক্ষমতা আলোর মধ্যে দিয়ে বোঝা যায়। ঠিক তেমনি আলোর মধ্যে দিয়ে যেমনি সূর্যের ক্ষমতাটা বোঝা যায়, তেমনি রাধারানীর কথাটাও, রাধারানী যে শক্তি, সেটা এইভাবেই বোঝা যায়। কৃষ্ণ সর্বশক্তিমান। এই শক্তি কার জন্য, কোথা থেকে উৎস? না, কৃষ্ণ থেকেই। যেমন সূর্য থেকে আলোর উৎস, সূর্য না থাকলে আলোর কোনো অস্তিত্ব নেই। আলো আলাদা করে থাকতে পারবে না, সূর্য আলাদা করে থাকতে পারবে, আলো আলাদা করে থাকতে পারবে না। এই যে আলো এবং সূর্য, সূর্যের তাপ, সূর্য কিরণ, এ দুটি যেমন অভিন্ন, মৃগ মদ জৈছে গন্ধ জৈছে অবিচ্ছেদ। আরও উদাহরণ দিচ্ছেন কেমন তারা অভেদ। মৃগ মদ, কস্তুরী, হরিণের নাভি কস্তুরী, মৃগনাভি কস্তুরী। আচ্ছা, কস্তুরী আর কস্তুরী, মৃগনাভি আর মৃগনাভির গন্ধকে যেমন আলাদা করা যায় না, পৃথক নয়, দুটো এক, তেমনি রাধারানী এবং কৃষ্ণ দুই অভিন্ন। অগ্নি জ্বালাতে জইছে নাহি কবু ভেদ। আগুন এবং আগুনের তাপ, এ দুটোর মধ্যে যেমন ভেদ নেই, তেমনি রাধারানী এবং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো প্রকার ভেদ নেই। এই যে একের পর এক আমাদের দৃষ্টান্ত দিয়ে বোঝাবার চেষ্টা করছেন যে শ্রীমতী রাধারানী কে। এই রাধারানী সম্পর্কে আমাদের ধারণা যাতে কোনো প্রকার আমাদের বিকার না ঘটে, মন যাতে কোনো প্রকার বিকৃতি না আসে, কোনো প্রকার বুঝতে যেন আমাদের কোনো কষ্ট না হয়, তার জন্য কত সহজ করে রাধা তত্ত্বটি আমাদের কাছে সাধারণের জন্য রেখে গেছেন। রাধাকৃষ্ণ ঐচে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। একসঙ্গে তারা আছে, কিন্তু ওই যে একাকী নৈব রমতে একাহাম বহু সম প্রজায়তে, আমি এক ছিলাম, আমি একাকী ক্রীড়া করা যায় না। আনন্দ তার মধ্যে আছে, কিন্তু সেই আনন্দদায়িনী শক্তিটাকে পৃথক রূপে একটা মূর্তিমন্ত রূপ দিলেন। সেই মূর্তিমন্ত রূপটা হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই মূর্তিমন্ত রূপ যে শ্রীমতী রাধারানী, এই রাধারানী কেন তারা পৃথক রূপে আছে? বলছে পৃথক না থাকলে, পৃথক না থাকলে, বিষয় এবং আশ্রয় এই দুটো আলাদা না থাকলে, যে বিষয় যাতে রস আশ্রয় করে আছে, যাতে প্রেম আশ্রয় করে আছে, প্রেমের বিষয় আর প্রেমের আশ্রয়,
যিনি প্রেম গ্রহণ করছেন, একটা পাত্রে প্রেম আছে, আর একজন সেই প্রেম গ্রহণ করে প্রেমের মূর্তি, প্রেমের ঘনীভূত মূর্তিরূপে শ্রীমতী রাধারানীকে ভগবান শ্রী গোবিন্দের ইচ্ছায় এই পৃথিবীতে এই পৃথক মূর্তি সৃষ্টি করেছেন। একমাত্র কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা এই শ্রীমতীতে দেখা যায়। তাই এইভাবে যে ভগবান এই পৃথিবীতে আসেন, ভগবান এই পৃথিবীতে এসে লীলা করেন, লীলা করতেই তার যে সমস্ত লীলা বিলাস এই পৃথিবীতে হয়, সেটা আমরা কিছু কিছু করে একটু একটু করে অনুভব করার চেষ্টা করতে হবে। জগৎ এসে কি বলছেন, রাধিকা রইয়া কইলেন রাসাদি বিলাস, বাঞ্ছা ভরি আস্বাদিল রসের নির্যাস। শ্রীমতী রাধারানী সহ ব্রজের সখীগণকে নিয়ে, ব্রজের যারা ব্রজরমণীগণকে নিয়ে, ব্রজবালাগণকে নিয়ে তিনি রাসলীলা করেছেন। এই রাস যে করেছেন, রাধিকা লইয়া কইলা রাসাদি বিলাস, বাঞ্ছা ভরি আস্বাদিলা রসের নির্যাস। রসের নির্যাস অর্থাৎ রসের সার, আনন্দের সার, যে শ্রেষ্ঠ আনন্দ যেখানে, সেটাই আস্বাদন করেছেন ভগবান। জগতের কোনো জায়গায় এই আনন্দের ঘনীভূত মূর্তি ছাড়া জগতে কোনো জায়গায় আনন্দের পরিপূর্ণতা নেই। একমাত্র আনন্দের পরিপূর্ণতা এক রাধা বিগ্রহে আছে, তাছাড়া সব জায়গাতে আছে, এই আনন্দ আছে সব জায়গাতেই। জগতে এই আনন্দের সব জায়গায় আছে, ভগবান পরিকরের মধ্যেই আনন্দ আছে, কোনো আনন্দের পরিপূর্ণতা কোথাও নেই। পরিপূর্ণতা একমাত্র এই শ্রীমতী রাধা বিগ্রহে। এই জন্য শ্রীমতী রাধা বিগ্রহে পরিপূর্ণতা আছে বলে সেই রসের সার তিনি সেখান থেকেই আস্বাদন করেন। অর্থাৎ রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে বিলাস, অর্থাৎ তাদের অন্তরে যে প্রীতির আদান প্রদান, সেখানে যে কৃষ্ণের যে রূপ, কৃষ্ণের যে গুণ, কৃষ্ণের যে লীলা, এই লীলার মধ্যে তার রূপের সঙ্গে তার রূপমাধুরী দর্শন করে, তার রূপমাধুরী দর্শন করে, কৃষ্ণের রূপমাধুরী দর্শন করে শ্রীমতী রাধারানী যেমন মন মাধুর্য রাধাপ্রেম দোহে হোর করি। শ্রীকৃষ্ণের একটা সময় পর্যন্ত থাকে যে মাধুর্য এই পর্যন্ত আর বাড়বে না, এরপরে আর কৃষ্ণ মাধুর্য নেই, এরপরে আর বাড়বে না। কৃষ্ণের মাধুর্য রাধা, মন মাধুর্য রাধা প্রেম, কৃষ্ণ প্রেমের মাধুর্যের একটা অবধি শেষ আছে, তার বেশি আর বর্ধিত হয় না। কিন্তু বলছেন কি, শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ এই দুইয়ের কি না, তার মাধুর্য, কৃষ্ণের মাধুর্য যতই বর্ধিত হয়, রাধারানীর প্রেম তত বর্ধিত হয়। যেন দুইয়ের মধ্যে যেন জেদাজেদি শুরু হয়ে গেছে। এর প্রেম যত বর্ধিত হবে, এর মাধুর্য তত বর্ধিত হবে, এর মাধুর্য যত বর্ধিত হবে, এর প্রেমও তত বর্ধিত হবে। শেষ নেই, যার কোনো অন্ত নেই। এই হচ্ছে অন্তহীন মাধুর্য, অন্তহীন প্রেম। জীবনে মানুষ চায় কি বলুন তো? অন্তহীন প্রেম, অন্তহীন ভালোবাসা, যাতে এই ভালোবাসা শেষ না হয় জীবনে। কিন্তু প্রকৃতির এমন নিয়ম, জগতের এমন নিয়ম যে সব কিছু এখানে শেষ হয়ে যায়। জাগতিক এমন একটা নিয়ম বাঁধা আছে, সব কিছু এখানে শেষ হয়ে যায়, তাই না? সব কিছু এখানে শেষ হয়ে যায়। সেই জন্য বলছেন রাধিকা, শ্রীমতী রাধারানীর আমার মাধুর্য, আমার মাধুর্য নারে। রাধারানীর গুণ কি বলছেন? আমার মাধুর্য নারে বাড়িতে অবকাশী। আমার মাধুর্য কোথাও বাড়ে না, অর্থাৎ এই পর্যন্ত অবধি, কিন্তু এ দর্পণের আগে নব নবরূপে ভাসে। শ্রীমতী রাধারানীর সৎ প্রেম দর্পণে আমার মাধুর্য নব নবয়মান রূপে উচ্ছ্বলিত হয়। এই মাধুর্যের কোনো শেষ একমাত্র রাধারানীর সৎ প্রেম দর্পণে। আর জগতে
আমা হতে গুণী বড় জগতে অসম্ভব। জগতে গুণৈরতি বরিয়সী শ্রীমতী রাধারানী কি রাধারানীর যে তার গুণের কথা বলতে গুণৈরতি বরিয়সী, তিনি গুণের সর্বগুণে গুণান্বিতা। আমা হতে কৃষ্ণ বলছেন আমার থেকে জগতে কেউ বড় গুণী আছে, কারণ আমার অসমর্থ রূপ, অসমর্থ গুণ, অসমর্থ লীলা। কারণ কি আমার রূপ গুণ লীলা অসমর্থ। অসমর্থ মানে আমার সমান কেউ নয়, আমার ঊর্ধ্বে কেউ নয়, সকলের গুণ। কিন্তু আমা হতে গুণী বড় জগতে অসম্ভব, একলে রাধাতে তাহা করি অনুভব। কিন্তু আমি শ্রীমতী রাধারানীর মধ্যে দেখতে পাই যে আমার থেকে অনেক অনেক বেশি গুণ, অনেক বেশি গুণ। সকলের স্নেহ পাই, সেখানে এত স্নেহ যে গৃহেতে গুরুবার্পিত গুরু স্নেহা, গুরুজনদের সহ স্নেহ আশীর্বাদ রাধারানী পেয়েছেন সেখানে। এই জন্য এই গুণের মধ্যে তিনি গুণৈরতি বরিয়সী, তিনি উজ্জ্বলস্মিতা, তার যে অঙ্গ অবয়ব এত উজ্জ্বল্য, এত উজ্জ্বল্য, বিধাতার সমস্ত সৃষ্টি নৈপুণ্য এই রাধা বিগ্রহের মধ্যে দিয়েই রাধা বিগ্রহ সৃষ্টি করেছেন, যেখান থেকে অখিল বিশ্বপতি ভগবান সর্বেশ্বরের সার, যিনি আপ্তকাম পূর্ণকাম, কিন্তু আজ তিনি এই রাধা বিগ্রহের মধ্য থেকে তিনি প্রেম রস নির্যাসকে তিনি আস্বাদন করছেন। এই রস সমূহ রস আস্বাদন করছেন, তিনি প্রেম রসের নির্যাসকে আস্বাদন করছেন। তাই কিশোর বয়স কাম জগৎ সকল, এবার কি কৈশোর বয়স কাম সকল জগৎ, রাসাদি লীলায় তিন করিল সফল। দেখুন, ভগবানের কৈশোর সফল করেতি করায়ন কুঞ্জে বিহার হরি। যেমন কুঞ্জে কুঞ্জে তিনি বিহার করেছেন, কৈশোর জীবনকে সফল করেছেন, তেমনি রাসাদি লীলার মধ্যে তিনি রাসলীলা আদি সংগঠিত করে তিনি কি করছেন না, তার বাঞ্ছা সফল করলেন। যে প্রেম রস নির্যাস কিভাবে আস্বাদন করতে হয়, ভগবান দেখালেন যে সমস্ত জগৎ, এই জগৎবাসী, তোমরা যে জগতে যে প্রেম স্নেহ ভালোবাসা যা কিছু তোমরা আকাঙ্ক্ষা করো না কেন, এই আকাঙ্ক্ষার কখনো শেষ হয় না। এই আকাঙ্ক্ষা কারো প্রেম ও পিপাসা পরিতৃপ্ত হয় না। জগতে জানতে হবে, সেই জন্য কৃষ্ণ যখন মথুরায় চলে গেছেন তখন ব্রজওয়ালাগণ তারা কৃষ্ণ যে ফিরে আসবে বলেছে। হ্যাঁ, কোনো কাজের জন্য কেউ যদি কোথাও যায় তাহলে তাড়াতাড়ি ফিরে আসে, তার ফিরে আসার সম্ভাবনায় কাজ মিটে গেল, চলে এলো। কিন্তু এই প্রেম ও পিপাসা এমন একটি কাজ যে কর্ম শেষ হয় না, তাই কৃষ্ণের ফিরে আসারও সম্ভাবনা নেই। এই জগতে আমাদের যে প্রেম ও পিপাসা, জগতে যে অন্তরে যে প্রেম ও পিপাসা, এই পিপাসা কোনোদিন শেষ হয় না জীবনে। সেই জন্য এমন একটা জগতের এই পিপাসাই আমাদের থাকে, কিন্তু এই পিপাসা কোথায় গেলে এই পিপাসা সার্থক হয়? ভগবৎ প্রেম, ভগবানের সঙ্গে সংযুক্ত হলে, ভগবানের এই বৃন্দাবনে ভগবান যেভাবে এই শ্রীমতী রাধা প্রেমে বিমোহিত হয়ে রাধার সঙ্গে তিনি বিহার করছেন এই প্রেম রাজ্য। জীব যেদিন সাধনা করে, সাধনা বলেতে এই প্রেম রাজ্যে প্রবেশ করবে, সেই দিন জীবের যথাযথভাবে ভগবৎ রাজ্যে প্রবেশ হবে। অন্যথা জীবের এই প্রেম পিপাসা অনন্ত থেকে যাবে অন্তরে। সেখানে গেলে নবনবয়মান রূপে ভগবানকে সন্তুষ্ট করার জন্য, প্রীত করার জন্য তার নিত্য প্রয়াস হবে। তাই এইভাবে আমরা কিছুটা করে রাধারানীর কথা আমরা আলোচনা করার চেষ্টা করব। আজ এখানেই থাক।